এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের সকলের বিরুদ্ধে এটা সুপ্রিম কোর্ট আইনজীবীদের প্রতিবাদ। উনি সাবেক প্রধানমন্ত্রী, এই যে মামলা এনেছে ওনার বিরুদ্ধে, এই মামলাটা একটা মিথ্যে মামলার রায়, এটা স্বাভাবিক, আমিও মানতে পারবো না। এই দেশে একটা বাংলাদেশে একটা রাজনীতি, ঘৃণিত রাজনীতি। এই দেশে রাজনীতি বলতে রাজনীতি নাই, যখন যেই দল আসে সেই দলে পাও ছাড়ে। শেখ হাসিনার রায়কে ঘিরে ফের উত্তপ্ত আদালত প্রাঙ্গণ। ডক্টর ইউনূসের ক্যাঙ্গারু আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মিথ্যা ষড়যন্ত্রমূলক সমালোচনার জন্ম দিয়েছে সকল আইনজীবীদের মধ্যে। আইনজীবীদের এমন মিশ্র প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে বরংবার বলা হয়েছিল শেখ হাসিনার নির্দেশে নাকি ছাত্র জনতার উপর গুলি করা হয়েছিল, কিন্তু বাস্তবতায় ইউনূস প্রশাসনের সময়কালে গত ডিএমপি কমিশনার এক গণমাধ্যমে বলেন পুলিশ তার নিজস্ব আইনে চলে এবং পুলিশ কারো নির্দেশ ছাড়াই 3 অবস্থায় গুলি করতে পারে। পিআরবিতে 3টা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য। 3 নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির এরেস্ট এক্সিকিউট করার জন্য। সে যদি এরেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রে ফায়ার ওপেন করা যাবে। এই 3টা ক্ষেত্রে যেটা পিআরবি 153-তে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। এইটা আইন, এটা আমাদের নিজস্ব কোনো মতামত না, এটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি। ডিএমপি কমিশনারের এই চাঞ্চল্যমূলক কথা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিষয়টি তথাকথিত ষড়যন্ত্রকৃত জুলাই যোদ্ধাদের কাছে আশ্চর্য হলেও আওয়ামী লীগ তথা ছাত্রলীগের কাছে একটি আশ্বাসের জায়গা পেয়েছে। তবে এছাড়াও শেখ হাসিনার রায়কে ঘিরে কথা বলেছেন বিএনপির নেতা ফজলুর রহমান। ডিএমপি কমিশনার একটা বক্তব্য দিয়েছেন যে বাসে আগুন দিলে বা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেলে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন। ওই সময়ও একটা আন্দোলন ছিল, এখনো একটা পরিস্থিতি আছে। এর আগে আমরা দেখলাম যে চিটাগংয়ের কমিশনারও এরকম সন্ত্রাসীদের দেখলে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন। পুলিশ কি আইন অনুযায়ী এই নির্দেশ দিতে পারে কিনা, বা জীবন রক্ষার্থে বা সম্পদ রক্ষার্থে পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা, আমাদের আইন কি বলে? আপনি আইনগতভাবে তারা পারে বলেই তো এই প্রশ্ন এই কথাটা বলেছে, না পারলে এটা বলতো না। প্রথম কথা হলো এটা। আর সেটা ব্যাপারটা হলো ওখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে কথা বলেছে। আমার মামলার সঙ্গে এইটার প্রেক্ষাপটটা এক না। তৎকালীন সময়ে কোনো এইভাবে যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না। অতএব এই যে আজকে যে গতকালকে যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট এক। সেই সময় কি মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন বা অন্যান্য সম্পদ নষ্ট, মানুষকে এই ঘটনাগুলো কি ছিল না? সেগুলো কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। এছাড়া শেখ হাসিনার প্রতি ষড়যন্ত্রমূলক রায়ের বিপক্ষে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মধ্যে সবকিছু কন্ট্রোল করা, পুলিশের উপর হামলা করা হচ্ছে। হ্যাঁ, পুলিশেরও অনেকে হয়তো অতিরিক্ত ফোর্স ব্যবহার করেছে, তবে সেটা তো সবকিছু একটা সঠিক তদন্ত হওয়া উচিত। আমাদের সরকার যেটা করেছিল, আমরা কিন্তু একটা জুডিশিয়াল কমিশন করে দিয়েছিলাম সবকিছু তদন্ত করার। তবে ইউনূস এসে কিন্তু সেই কমিশনকে বাদ দেয়। তারা কিন্তু শুধুমাত্র এক পক্ষের তদন্ত করে, শুধুমাত্র আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে রাজনীতি বা বিশ্লেষণ সকল ক্ষেত্রে শেখ হাসিনার রায়কে ঘিরে তৈরি হয়েছে এক মহা সমালোচনা। ইউনূস প্রশাসনের তৈরি ক্যাঙ্গারু কোর্টের এই হাস্যকর রায় সত্যি কি মিলতে পারে কখনো বাস্তবতায়, নাকি ভবিষ্যতে শেখ হাসিনা ফিরবেন আবারও বাংলায়? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।